সাধারণত আমরা সবাই এই অংশটা ফেলেই দিই, কিন্তু নিরামিষ দিনে এইভাবে একবার রান্না করে দেখতেই পারেন। অবশ্যই সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ সকালে বসেছি ফুলকপি নিয়ে। দেখো, আজকে বানাবো দুটো নিরামিষ পদ, তার সঙ্গে মাছের একটা পদ। তো নিরামিষ রান্নাটার জন্য ফুলকপিগুলো দেখো আমি আগেই এখানে কেটে নিচ্ছি। আর ফুলকপির ডাঁটা, ফুলকপির পাতা সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। ফুলকপির পাতা বা ডাঁটা এগুলো সাধারণত আমরা ফেলেই দিই, বা বেশিরভাগ সময় দোকান থেকে আমরা এগুলো আনিই না। তবে আজকে তোমাদেরকে এই ফুলকপির পাতা এবং ডাঁটা দিয়ে একটা নতুন রান্না করে দেখাবো। আর ফুলকপি দিয়েও একটা রান্না বানাবো, তার জন্য ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো ফুলকপির ডাঁটাগুলোকে আমি এইরকম সরু সরু করে আগে কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটা আর ফুলকপির এই যে পাতাগুলো, এগুলো কিন্তু একটু শক্ত হয়, তাই চেষ্টা করবে যতটা সম্ভব সরু সরু করে কেটে নেওয়ার, না হলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, আমি এই যে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা। আমি নিজে যেভাবে আমার মনে হয় করলে ভালো হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো অনেক সময় আমার রান্নার পদ্ধতি তোমাদের অনেকের সঙ্গেই নাও মিলতে পারে, তবে তোমরা এইভাবেও একবার করে দেখতে পারো। আলাদা রকম হলে খেতেও ভালো লাগে, টেস্টেরও একটু বদল হয়। আর এদিকে দেখো কড়াইতে জল নিয়ে আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভাপিয়ে নেব, তবে বেশি সিদ্ধ করব না। যতক্ষণ ওদিকে কাজটা হচ্ছে এদিকে মশলাটা বানিয়ে নিই। এখানে নিয়েছি দেখো 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, আর 1 টিস্পুন নিয়েছি পোস্ত। তার সঙ্গে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা তোমাদের অনুযায়ী দেবে। এবার দিয়ে দিলাম সামান্য জল, এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো ফুলকপিগুলো কিন্তু আমার মোটামুটি ভাপানো হয়ে গেছে, কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আর একটুখানি রেখে তারপরে তুলে নেব, তবে বেশি সিদ্ধ যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। আমরা সবাই মোটামুটি রান্না কম বেশি ভালোভাবেই করতে পারি, তাই নতুন কিছু শেখানোটা অবশ্যই আমার টার্গেট নয়। আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ফুলকপি তো অনেক রকমভাবে রান্না করে থাকি, তো আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন লাগে। তো দেখো ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে, তারপর এগুলো ভালো করে জল ছেঁকে তুলে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে তুলে রাখলাম সেই কপিগুলো একটু ভেজে নেব। তবে এক্ষেত্রেও আবারও একই কথা, বেশি ভাজবো না, সামান্য একটু রং আসা পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। আর খুব হালকা হাতেই দেখো আমি ভেজে নিচ্ছি, না হলে কপিগুলো ভেঙে যেতে পারে। যেহেতু আগে একটু ভাপিয়ে নিয়েছি, তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর কপিগুলোতে আমার রঙও এসে গেছে। এবার কপিগুলো আমি আবার তুলে নিলাম। এবার একটা দেখো বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ওই 2 টেবিল স্পুন মতো টক দই। তো দইটা প্রথমেই আমি ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যেই। এবার এর মধ্যে যে বাটনাটা আমি করে রেখেছিলাম, এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, আর এরপরে দেব হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর অবশ্যই কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখানে একটু বেশি দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা অনুযায়ী দিও, কারণ অনেকেই তেল একটু কম খায়। তো তারপরে দেখো এখানে পুরো সমস্ত মিশ্রণটা ভালোভাবে এখানে চামচ দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে যে কপিগুলো ভেজে রাখলাম সেই কপিগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। যেভাবে আমরা বিভিন্ন রকমের মাছ ভাপানো করি সেইভাবেই আমি ফুলকপিটা আজকে ভাপিয়ে নেব। তো ফুলকপিটা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব।
তোমরা কে কে এর আগে ফুলকপি ভাপা খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আমি এর আগে কোনোদিন করিনি, আজ হঠাৎই ইচ্ছা হলো একবার করে দেখি। কারণ পটলের সিজনে পটল ভাপাও একদিন করেছিলাম, খেয়ে খুব একটা খারাপ লাগেনি। আর ফুলকপি তো এমনিতেও খেতে ভালোই লাগে এই সিজনে, তাই ভাবলাম একদিন ফুলকপি ভাপা করে দেখি। তো দেখো সমস্ত মশলাটা কিন্তু আমি ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছে সামান্য একটু জল, যেহেতু ফুলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, পুরোটা তো সিদ্ধ হয়নি, তাই জল দিলাম। তোমরা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা দেখে দিও। আর উপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটি যেহেতু বাড়িতে ছিল তাই দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিও না হলে না দিও। পর এদিকে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এখানেই ভাপিয়ে নেব চাপা দিয়ে। আর এদিকে না মাছটা আমি আগেই ভেজে রেখেছি, আজকে ভাবছি একটু দই দিয়ে করব রুই মাছটা। তার জন্য দেখো তেলটা একটু গরম হয়ে গেছে, মাছটা আসলে আমি কিছুক্ষণ আগেই ভেজেছিলাম, তেলটা একটু গরম করে নিলাম। তারপরে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর বাটনার জন্য এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তেলটার মধ্যে দিয়ে দিলাম, তেলটা দেখো এখনো কিন্তু খুব একটা গরম হয়নি, না হলে সর্ষে বাটা দেওয়ার পরেই কিন্তু তেলটা ছিটকাতে আরম্ভ করে। আর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি আমি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে টক দই। টক দইটা আগেই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে এইভাবে রুই মাছ বা কাতলা মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো। দইটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দইটা দিতে কিন্তু একটু জল বের হবে এতে, গ্রেভিটা দেখো অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, জলটা বেশি দেব না। এরপরে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তারপরে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ যে যেখান থেকে দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখানে দিয়ে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা উপর থেকে। আর তারপরে দেখো কিছুক্ষণ ফুটতে দিয়েছি, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব আমি। দই দিয়ে এইভাবে মাছ রান্না করলে গ্রেভিটা খেতে বেশ ভালোই লাগে, তাই আমি একটু বেশি করেই রেখেছি, তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো এটা অবশ্যই করে নিও। আর এদিকে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার ফুলকপির পাতাটা রান্না করব। তার আগে এখানে কয়েকটা বড়ি নিয়েছি, বড়ি নিয়ে এটা একটু ভেজে নেব। বড়িটা প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, আর তারপরে সামান্য একটু তেল ছড়িয়ে পরে ভেজে নেব। তো দেখো বড়িগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে ভালো মতোই। তো চলো এগুলোকে আগে তুলে নিই। এবার কড়ার মধ্যে আরও কিছুটা তেল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষেটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আরও একটু কিছুক্ষণ ভেজে নেব। হালকা একটা রং এসে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি একবারে ছোট্ট ছোট্ট করে কেটেছি। তো তারপরে আলুটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব, তবে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় যাতে, তার জন্য এটা একটু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তো ঢাকাটা খোলার পর দেখো এখানে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুর কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আলু পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত জিনিস ভালো করে এখানে মিশিয়ে নেব। দেখো টমেটোগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, আর আলু পেঁয়াজ সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে।
আর ফুলকপির যে পাতাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো কিন্তু অনেকটাই শক্ত, কড়াইতে দিয়ে রান্না করা সম্ভব নয়। তো তারপরে সেটাকে আমি আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুর সঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করতে দেব, যাতে বাকি যেটুকু আছে সেটাও যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ফুলকপি ভাপা কিন্তু আমার রেডি হয়ে গেছে, সেটাকে নামিয়ে দিলাম। চলো খুলেও একবার দেখাই। তো এই যে দেখো ফুলকপি ভাপা কিন্তু আমার রেডি। গ্রেভিটা দেখো অনেকটাই আছে, আর একটু মাখা মাখা হলে ভালো হতো। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ লাগেনি। আর ফুলকপিগুলোও দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো ফুলকপির পাতাটাও কিন্তু আমার ভালোভাবেই রান্না হয়ে গেছে, সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে এটা একটু মাখা মাখা করব, যতক্ষণ জলটা আছে ততক্ষণ এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে রান্না করে নেব। তো এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দেওয়ার পরে আরেকটু মিশিয়ে নেব। বড়িটা দেওয়ার ফলে কিন্তু আরেকটু জল এটা টেনে নেবে। তো তারপরেও দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে এখন ফুলকপির পাতার চচ্চড়িটা কিন্তু ভালোভাবেই মোটামুটি গা মাখা হয়ে গেছে। তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। তো এই যে দেখো ফুলকপির পাতার চচ্চড়ি, এখানে একটু মসুর ডাল করেছিলাম, সেটা শেয়ার করিনি। আর এখানে আছে ফুলকপি ভাপা, আর এখানে আছে দই দিয়ে রুই মাছ। তো আজকের আমার রান্না এটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।